বীরভূমের রামপুরহাটের ছাত্রীকে জানে শেষ করার ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার করেছে পুলিশ। চলছে তদন্ত, আর তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এবার সেই ঘটনায় আরও বড় আপডেট। জানা যাচ্ছে অপরাধের পর আইনজীবীর কাছে পরামর্শ নিতে গিয়েছিল অভিযুক্ত, আর ওই অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে আইনি সহায়তা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন তার আইনজীবী। রামপুরহাটের ছাত্রীকে জানে শেষের মামলায় নয়া মোড়। জানা যাচ্ছে আইনি পরামর্শ নেওয়ার জন্য নিজেই আইনজীবীর কাছে যায় ওই অভিযুক্ত। আইনজীবীর কাছে গিয়ে মনোজ কুমার পাল নানা প্রশ্ন করে। অভিযুক্ত জানতে চায়, যদি ছাত্রীর নিথর পচাগলা শরীর উদ্ধার হয় তাহলে পুলিশ কতদিন পর তাকে গ্রেপ্তার করতে পারবে, সেই অবস্থায় তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়াও আরও খুঁটিনাটি আইনি বিষয় সে জানতে চায় বলে জানা গিয়েছে। তবে অভিযুক্তের আইনজীবী অনিন্দ সিংহ স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর মনোজ কুমার পালকে আইনি সহায়তা দেবেন না। আইনজীবী অনিন্দ সিংহ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। মাস্টারমশাই আমাকে জানিয়েছিলেন এবং ছেড়ে দেওয়ার পরেই মিসিং হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে মিসিং হয়ে যাওয়ার পরেই মাস্টারমশাই এই ঘটনার কথা জানিয়েছিলেন এবং তারপরে তদন্তকারী অফিসারের কাছ থেকে যেটুকু জানতে পারলাম তাতে উনি এই ঘটনার সঙ্গে যুক্ত। উনি নাকি বডিটাকে হত্যা করেন এবং তারপরে তার বডিটাকে ডিসপোজ করার জন্য 3 টুকরো করে প্লাস্টিকের সিমেন্টের বস্তাতে ভরে অন্যত্র কোথাও ফেলে দেয়। এটা তদন্তকারী অফিসারের কাছ থেকে জানতে পারছি। একটা নার্ভাসনেস ছিল এবং ঘটনার দায় উনি স্বীকার করেনি, কিন্তু বারংবার প্রশ্ন করছিলেন যে পচাগলা দেহ উদ্ধার হলে কী হতে পারে, মেয়েটিকে যদি খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে কী হতে পারে। নানা রকম তার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল। তো সেই প্রশ্নেই আমার কিছুটা সন্দেহ হয়েছিল যে এই ধরনের প্রশ্ন উনি করছেন কেন। বডি পাওয়া যাবে জীবিত, তো উনি তো সন্দেহ করতেন যে জীবিত ফেরত হলে কী হতে পারে। সেটা কিন্তু তার থেকেও জোরালো প্রশ্ন ছিল যে মেয়েটিকে যদি না পাওয়া যায় খুঁজে, মেয়েটি যদি কোনো কারণে পচাগলা দেহ হতে হয় সেক্ষেত্রে কী হতে পারে। সেক্ষেত্রে যদি খুনের মামলা রিজু হয় সেক্ষেত্রে বাঁচবার জন্য উনি কী করা যাবে, তিনি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে অ্যান্টিসিপিউটরি বেল পাবেন কি না, এই সমস্ত কথাগুলো উনি জানতে চেয়েছিলেন। তারপরে কি যোগাযোগ করেছিল সেটি? তারপরে রামপুরহাট থানার পুলিশ অত্যন্ত দ্রুত তৎপরতার সঙ্গে তাকে অ্যারেস্ট করার পরে উনি একজন লোকাল ওখানকার রামপুরহাট আইনজীবীর মাধ্যমে আমাকে খবর পাঠান এবং খবর পাঠিয়ে আমি রামপুরহাট কোর্টে যেদিনকে ওনাকে প্রডিউস করা হয় সেদিনকে আমি গেছিলাম। সেদিনকে গিয়ে উনি আমাকে আইনজীবী হিসেবে লড়ার জন্য অনুরোধ করেন এবং তার আইনজীবী হিসেবে আমি রামপুরহাট কোর্টে সেদিনকে সওয়াল জবাব করেছিলাম। এবং পরবর্তী ক্ষেত্রে তদন্ত আরও বেশি স্পষ্ট হচ্ছে। তদন্তে আরও অনেক কিছু ঘটনার কথা আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে বা তদন্তকারী অফিসারের কাছ থেকে জানতে পাচ্ছি। তো যাই হোক, ঘটনাটা এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার, ইনিশিয়াল স্টেজ অফ দ্য ইনভেস্টিগেশন। এখন তো ধরুন তদন্ত যা শুরু হয়েছে, পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে যে আসল দোষী কে বা এই ঘটনার পিছনে আরও কোনো ইনভলভমেন্ট কারো রয়েছে কিনা, সেটা আফটার চার্জশিট বোঝা যাবে। যাই হোক, রামপুরহাট থানার পুলিশ অত্যন্ত দ্রুত তৎপরতার সঙ্গে এটা ইনভেস্টিগেশন করছে। আমরাও চাই প্রফেশনের বাইরে এটার ঘটনাটার দ্রুত তদন্ত শেষ হোক এবং পুলিশ চার্জশিট দাখিল করুক এবং অ্যাকচুয়াল মূল অভিযুক্ত পুলিশ তাকে সেভাবে দোষী সাব্যস্ত করুক, এটাও আমরা চাই। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখুন, মানবিকতার খাতিরে আমি চাইছি এই মামলা থেকে নিজেকে বিরত রাখতে চাইছি। কারণ দেখুন, প্রফেশনের বাইরেও একটা মানুষের জীবন থাকে। সেই জীবনের দিক থেকে মনে হয়েছে যে না, এই ঘটনাটা অত্যন্ত নিকৃষ্টতম এবং রেয়ার থেকে রেয়ারস্ট অফ দ্য কেস। একটা তার সঙ্গে নির্যাতন করে তাকে খুন করে দেওয়ার ব্যাপারটা অমানবিক। যিনি বা যেই করে থাকুক না কেন, এটা জঘন্যতম কাজ এবং এটার কোনো ডিফেন্স হয় না, এটার কোনো ক্ষমা হয় না। সেহেতু আমি নিজেকে তার আইনজীবী হিসেবে আমি নিজেকে বিরত রাখতে চাইছি। তার আইনজীবী আমি আর কন্টিনিউ করতে চাইছি না। আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে এ বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। রামপুরহাটের হত্যাকাণ্ড, আর সেই হত্যাকাণ্ডকে 17ই সেপ্টেম্বর থেকে চলছে রাজনৈতিক মহলে যেমন পারতুঙ্গে, তেমন কিন্তু এলাকাবাসীর মধ্যে এক চাঞ্চল্যকর অস্থির পরিবেশ তৈরি হয়েছে। আর এর মাঝেই অভিযুক্ত পক্ষের আইনজীবী অর্থাৎ ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল, যার বিরুদ্ধে এই হত্যার অভিযোগ, তার পক্ষের আইনজীবী আজ বিস্ফোরক মন্তব্য করেছেন। আর এই মন্তব্যের জন্যে মনোজ কুমার পালের হয়ে আইনিভাবে তাকে সহায়তা করবে না এবং তার পক্ষের হয়ে আইনজীবী যে নিয়োগ করেছিল মনোজ কুমার পাল, তার থেকে কিন্তু সরে দাঁড়াচ্ছে অনিন্দ সিনহা। তিনি স্পষ্ট জানিয়েছেন, কিছু দিন আগে মনোজ কুমার পাল তার কাছে এসে অনেক কিছু তথ্য জানতে চেয়েছিল। সেই তথ্যগুলি ছিল এমনই এক রহস্যজনক। সেই তথ্যই বলা হচ্ছিল পচা গলা দেহ উদ্ধার হলে পুলিশ কি করতে পারে, তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে পারে, তাকে অ্যারেস্ট কতদিনে করতে পারে, এই ধরনের মন্তব্য কিন্তু তিনি জানতে চেয়েছিলেন। এক কথায় আইনি জটিলতা, আইনের যে জটিলতা হোক বা আইনের হাত থেকে মূলত বাঁচতে চেয়েছিলেন। সে কারণেই তিনি কিন্তু এই ধরনের সমস্ত খুঁটিনাটি জানতে চাইছিলেন আইনজীবীর কাছ থেকে।
সেই আইনজীবী আজ সমস্ত তথ্য সাংবাদিকদের সামনে বলেছেন এবং সাংবাদিক বৈঠক করে মনোজ কুমার পালের জন্য একেবারে আইনি সহায়তা তিনি করবেন না, সরে যাচ্ছেন তার থেকে, এমনটা কিন্তু স্পষ্ট করেছে। কারণ এই ঘটনাটাই একেবারে মানুষকে কাঁদিয়ে ফেলেছে। কারণ হচ্ছে একটি মেয়েকে 3 টুকরো করা হয়েছিল, 2টি টুকরো এখনো পর্যন্ত সন্ধান মিলেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, 15 দিনের পিসি চাওয়া হয়েছিল মনোজ কুমার পালকে, 9 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে, আবার তাকে আদালতে পেশ করা হবে। এর মধ্যেও ফরেন্সিক টিম এসেছে, তার সাথেও বিক্ষোভ দেখিয়েছে ভারতীয় জনতা পার্টি, সমস্ত রাজনৈতিক নেতৃত্বের মধ্য থেকে কংগ্রেস আক্রমণ করেছে। এর মাঝেই কিন্তু আবার এক ঘটনা ঘটেছে, যেখানে এখনো পর্যন্ত দেহের যে তৃতীয় টুকরো, সেই টুকরো কিন্তু এখনো সন্ধান মেলেনি। আর এই সমস্ত চাপানোতরের মাঝেই বিস্ফোরক আইনজীবী মন্তব্য করেন, স্পষ্ট জানিয়ে দেন অভিযুক্ত মনোজ কুমার পালকে আইনি কোনো সহায়তা করবেন না, তিনি কিন্তু সরে যাচ্ছেন। কারণ এই ঘটনা তাকেও একেবারে তিনিও এটি থেকে সরে দাঁড়াচ্ছেন। কারণ তার মনে হচ্ছে এই অভিযুক্তর জন্য কোনো আইনি সহায়তা না করায় তিনি ভালো মনে করেছেন। একেবারে তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মনোজ কুমার পাল অভিযুক্ত শিক্ষকের পাশে থাকছেন না আইনি সহায়তা নিয়ে। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাটে, মানুষের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গিয়েছে। কারণ যিনি এই অপরাধ সংগঠিত করছেন, তারপর তিনি নাকি গিয়ে আইনজীবীর কাছে এই বিষয়গুলো জানতে চাইছেন। সবথেকে বেশি রহস্যের বিষয় হচ্ছে যে এই ব্যক্তি, এই যে মূল অভিযুক্ত, সে আইনজীবীর কাছে গিয়ে, অনিন্দ সিংহ নামে ওই ব্যক্তির কাছে গিয়ে জানতে চাইছেন যে যদি সেই ছাত্রীর দেহ উদ্ধার হয় তাহলে কি করা হবে, তাহলে কি তাকে গ্রেপ্তার করা হবে, আর গ্রেপ্তার করা হলে কতদিনের মধ্যে গ্রেপ্তার করা হতে পারে, কি ব্যবস্থা, আইন কি ব্যবস্থা বা বিএনএস অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হতে পারে তার বিরুদ্ধে, এই সমস্ত খুঁটিনাটি বিষয় জানতে চান মনোজ কুমার পাল নামে ওই ব্যক্তি, যার বিরুদ্ধে মূল অভিযোগ। এবং এই ঘটনায় তিনি কতটা শীতল মস্তিষ্কের মানুষ এবং শীতল মস্তিষ্কে এই পুরো কাজটা করেছেন, সেটা অন্তত একটা আভাস পাওয়া যাচ্ছে। যদিও তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্তে কি উঠে আসে সেদিকে দেখার অবকাশ রয়েছে অবশ্যই। এবং আদালতে সব দিক বিবেচনা করার পর, সার্বিক বিষয়গুলো খতিয়ে দেখার পর বিচারক কি নির্দেশ দেন তার উপর নির্ভর করছে সমগ্র বিষয়টি। তবে এখানে অনিন্দ সিংহ নামে ওই আইনজীবীর প্রশংসা করতেই হয়, তার কারণ তিনি বিবেচনা করে, তার বিবেক বুদ্ধি যা বলে সেই দিক বিবেচনা করে কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তার কাছে একজন আসছেন তার ক্লায়েন্ট হিসেবে, বেশ কিছু টাকা অফার করছেন, বা টাকার বিনিময়ে তিনি যে নিজের যে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্ব তিনি জলাঞ্জলি দিচ্ছেন, এরকম একেবারেই নয়। সাধারণত আমরা দেখেছি যে আইনজীবীরা যারা এই ক্রিমিনাল লয়ার, তারা কিন্তু তাদের যারা ক্লায়েন্টরা রয়েছেন তাদেরকে বাঁচানোর জন্য সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তারা চলে যান। কিন্তু এক্ষেত্রে অনিন্দ সিংহ তিনি তার পেশাদারিত্বের পাশাপাশি মানবিকতারও পরিচয় দিয়েছেন। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।